আপনি যখন প্রত্যাশার চেয়ে বেশি পেয়ে যাবেন তখন আপনার একটা মানসিক প্রশান্তি কাজ করবে এবং কাজ করার যে স্পিড সেটা আপনার ভিতর থেকে কমে যাবে। এটার একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে একটা এগ্রো ফার্ম আর একটা প্রান্তিক কৃষক। যখন একটা এগ্রো ফার্মে গরু অথবা ছাগল লালন পালন করা হয় তখন ওই গরুগুলোর সামনে পর্যাপ্ত পরিমাণ খাবার থাকে। এমনকি তাদের যদি গরম লাগে সেটার জন্য তাদের ফ্যানের ব্যবস্থা করা হয় এবং গায়ে সুড়সুড়ি দেওয়ার জন্য বিভিন্ন রকমের মেশিনও ইউজ করা হয়। সো ওই গরুগুলার কাজ হচ্ছে মুখের সামনে যে ভালো ভালো খাবারগুলো আছে সেইগুলা খাওয়া, হাগা আর ঘুমানো। অপরদিকে যে প্রান্তিক কৃষক যে গরুটা লালন পালন করে, সেই গরুটা লালন পালন করার জন্য তাকে দূর দূরান্তের মাঠ থেকে খাবার সংগ্রহ করে নিয়ে আসতে হয়। আর ওই গরুগুলা পর্যাপ্ত পরিমাণ খাবার পায় না, এমনকি সেই গরুগুলাকে মাঠেও চড়ানো হয় এবং মাঠে চড়ে ওই গরুগুলা খাবার খায়। এখন স্বাভাবিকভাবেই এগ্রো ফার্মে যে গরু বা ছাগলগুলা থাকে তারা খুব দ্রুত মোটা তাজা হয়। আর যে প্রান্তিক কৃষকের যে গরুটা তাকে মাঠে চড়ে খেতে হয়, ঠিকঠাক মতো খাবার পায় না, মোটা তাজাকরণ সুষম বা পুষ্টিকর খাবার পায় না, যার কারণে ওই গরুগুলা খুব বেশি বৃদ্ধি পায় না এবং ওই গরুগুলার খাবারের প্রতি যে লোভ, যে আকর্ষণ সেটা থেকেই যায়। অপরদিকে এগ্রো ফার্মের গরুগুলার খাবারের প্রতি এরকম আকর্ষণ থাকে না, কারণ তাদের মুখের সামনেই খাবার। এখন এই কথাটা বললাম একটাই কারণে যে বিসিবি মানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন একটা এগ্রো ফার্মে পরিণত হয়েছে। বিভিন্ন জায়গা থেকে গরু বা ছাগল কালেক্ট করা হয়, কালেক্ট করে তাদের সামনে সুষম খাদ্য, পুষ্টিকর খাদ্য, মোটা তাজাকরণ করার জন্য যে সকল খাদ্যগুলা দরকার সেই খাদ্যগুলা তাদের সামনে রাখা হয়। তারা সুন্দর করে খায়, হাগে আর ঘুমায়। প্রত্যেক মাসে 9 লাখ, 7 লাখ, 8 লাখ, 6 লাখ টাকা বেতন পায়, গাড়ি আছে, বাড়ি আছে, সবই আছে। তাহলে কি খেলাটার প্রতি আর আগ্রহ থাকবে? আপনি বলুন। আর আফগানিস্তান ক্রিকেট, ওই প্রান্তিক কৃষক, যেই কৃষক ঠিকঠাক মতো খাবার নিয়ে এসে দিতে পারে না, এমনকি গরম লাগলেও ওই যে ফ্যানের ব্যবস্থা করতে পারে না, গায়ে সুড়সুড়ি দিতে হইলে পারেও গায়ে নিজের হাত দিয়ে সুড়সুড়ি দিতে হয়, যার কারণে আফগানিস্তানের প্লেয়ারদের খেলার প্রতি, খাবারের প্রতি একটা আগ্রহ, একটা স্পিড কাজ করে। আর সেটার প্রমাণ এই আজকের ম্যাচে আফগানিস্তান অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটি জিতে নিয়েছে। কোথায় আছে বাংলাদেশের ক্রিকেট? বাংলাদেশের প্লেয়াররা যখন এত এত জিনিস পেয়ে যাবে তখন নিশ্চয়ই খেলাটার প্রতি এই মনোযোগ থাকবে না, এই আকর্ষণটা থাকবে না। গতকালকের ম্যাচে যখন ভারতের সাথে বাংলাদেশ খেলতে নামে তখন বাংলাদেশের কোনো প্লেয়ারকে দেখে মনে হয় নাই যে তাদের জেতার যে ক্ষুধা সেই ক্ষুধাটা আছে, কারণ তাদের পেট ভরা। গতকালকে ইন্ডিয়ার ম্যাচে আমরা এরকম কোনো একটা প্লেয়ারের ভিতরে এই ভাবগুলা দেখি নাই, শুধুমাত্র দু একজন বাদে। কারণ ওই দু একজন হচ্ছে ওই প্রান্তিক খামারের গরু, যেই গরুগুলার খাবারের ক্ষুধা থাকে, তাদের সামনে এখন পর্যন্ত পুষ্টিকর খাবার আসে নাই, যার কারণে তাদের ক্ষুধা আছে। ওই গরুগুলা কারা? তানজিম হাসান সাকিব, তানজিম তামিম, শরীফুল, রিশাদ, নতুন এই 4জন প্লেয়ার, আর আরেকজন হচ্ছে তৌহিদ হৃদয়। এই 5জন প্লেয়ার ছাড়া বর্তমানে এই বাংলাদেশ টিমে আর কেউই নাই, কারণ এই 5জন প্লেয়ার এখনো ওই পরিমাণের পর্যাপ্ত সুযোগ সুবিধা পায় নাই। ওই পর্যাপ্ত সুযোগ সুবিধা পাইতে হইলে তাদেরকে ওই পরিশ্রমটা করতে হবে। যখনই তারা এই পর্যাপ্ত সুযোগ সুবিধা পেয়ে যাবে তখন তাদের ওই খেলাটার প্রতি আর আগ্রহ থাকবে না। তাই এখনই সময় বিসিবির এই পর্যাপ্ত সুযোগ সুবিধা থেকে ক্রিকেটারদের বঞ্চিত করা। যখনই বঞ্চিত করবে তখন ওই আফগান ক্রিকেটারদের মতো বাংলাদেশের ক্রিকেটারদেরও ওই জয়ের ক্ষুধাটা থাকবে। তানজিম সাকিব গতকালকে তার খেলার ভিতরে তার বডি ল্যাঙ্গুয়েজ, তার যে অ্যাগ্রেশন, সব কিছু দেখেই মনে হয়েছে ছেলেটা জয়ের জন্য খেলছে। রিশাদ নতুন প্লেয়ার, খেলছে, যদিও কালকের দিনটা খারাপ গেছে, খুব একটা ভালো যায় নাই, তারপরও 2টা উইকেট পেয়েছে। তৌহিদ হৃদয় থ্রু আউট দ্য টুর্নামেন্ট একমাত্র প্লেয়ার যে খেলে যাচ্ছে। তানজিম তামিম ওপেনিং ব্যাটসম্যান, রান পাচ্ছে পাচ্ছে না, তারপরও খেলাটার প্রতি তার যে আগ্রহ সেটা তার অ্যাগ্রেশন, তার বডি ল্যাঙ্গুয়েজে প্রকাশ পায়। গতকালকে ভারতের ম্যাচে এই প্লেয়ারগুলা বাদে একটা প্লেয়ারের ভিতরেও দেখি নাই যে তারা জয়ের জন্য খেলতে নামছে। তারা খেলতে নামছে তাদের মানে মান সম্মান বজায় রাখার জন্য, যতটুকু খেলার ঠিক ততটুকুই খেলছে, এর বাইরে তারা একটুও খেলে নাই। ভারতের মতো একটা বড় দলের সাথে খেলা, সেখানে আপনি পুচকে একটা বাংলাদেশ, আপনার খেলার ভিতরে মানে
যে জেতার জন্য যে আগ্রহ, আপনার যে বডি ল্যাঙ্গুয়েজ, আপনার যে এগ্রেশন থাকা দরকার, সেটার কোনো কিছুই আপনার ভিতরে নাই, তাহলে আপনি ম্যাচটা কিভাবে জিতবেন? একাদশ নিয়ে কথা বলি। ইন্ডিয়ার ব্যাটসম্যান, জেনুইন ব্যাটসম্যান 6 থেকে 7 জন। রোহিত শর্মা, বিরাট কোহলি, ঋষভ পান্ট, সূর্যা কুমার যাদব, শিবম ডুবে, অক্ষর প্যাটেল অ্যান্ড রবীন্দ্র জাদেজা। 7 জন জেনুইন ব্যাটসম্যান। এই 7 জন জেনুইন ব্যাটসম্যানের এগেনস্টে মাত্র 2 জন পেসার খেলাইছেন আর একটা এক্সট্রা ব্যাটসম্যান নিয়েছেন। মানে ব্যাটসম্যানদেরকে আর কি সুযোগ করে দেওয়া যে আমি বল করলাম, আমার দলে পর্যাপ্ত বলার নাই, তোমরা ইচ্ছা মতো পিটাও। হয়েছেও তাই, ইন্ডিয়া ইচ্ছা মতো পিটায় কালকে 196 রান করছে। হ্যাঁ, মুস্তাফিজের একটা দিন বলারের খারাপ যাইতেই পারে, এটা দোষের কিছু না। প্রত্যেক দিন যে একটা বলার প্রত্যেক দিন ভালো বল করবে, ক্রিকেট ইতিহাসে এরকম রেকর্ড নাই যে একটা বলার প্রত্যেক দিন ভালো বল করবে। তো মুস্তাফিজের একটা দিন খারাপ গেছে, তাহলে আপনার ব্যাকআপ বলার কই? আপনার তো ব্যাকআপ বলার নাই। তাহলে টিম ম্যানেজমেন্টের মাথায় কি পরিমাণে গোবর থাকলে পারে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া যায়? ওকে ফাইন, শরীফুলকে দলে নেওয়া হয় নাই, তাসকিন তো থাকতে পারতো। তাসকিন ইন্ডিয়ার সাথে ভালো খেলে, ভালো বল করে সবসময়। তাসকিনের ভিতরে অ্যাগ্রেশনটা আছে, একটা পেস বলার যে অ্যাগ্রেশন থাকা দরকার তাসকিনের ভিতরে সেটা আছে, শরীফুলের ভিতরেও সেটা আছে। তাহলে তাসকিনকে কেন নেওয়া হলো না? আর আমাদের কালামানিক, জাকির আলী অনিক, তাকে কি কারণে একাদশে অন্তর্ভুক্ত করা হলো ইন্ডিয়ার বিপক্ষে? এটা আসলে বোধগম্য না। এই টুর্নামেন্টে জাকির আলী অনেক কি করছে এখন পর্যন্ত? কিছুই করে নাই। তাহলে কেন তাকে নেওয়া হলো? ইন্ডিয়ার যেখানে 7 জন ব্যাটসম্যান, তাদের এগেনস্টে নিশ্চয়ই আমি চাইবো আমার টপ বোলারদের নিয়ে আমি খেলাটা কন্টিনিউ করতে। আমি চাইবো যত কম রানে ইন্ডিয়াকে আটকে রাখা যায়। সেখানে টিম ম্যানেজমেন্ট করলো পুরোটাই উল্টা, ব্রেইনলেস, কোনো ব্রেইনই নাই। যেখানে 3 পেসার অথবা 4 পেসার নিয়ে কথা হচ্ছিল ইন্ডিয়ান ব্যাটসম্যানদের কারণে, সেখানে মাত্র 2 পেসার, একটা স্পিনার। স্পিনারও তো ইন্ডিয়া বরাবরই ভালো খেলে। ইন্ডিয়ার এমন কোনো ব্যাটসম্যান নাই যারা স্পিনে, সবাই স্পিনের এগেনস্টে অনেক ভালো খেলে। একটা এক্সট্রা ব্যাটসম্যান, একটা বলার কমাই দেওয়া, মানে ইনভাইট করা আর কি, যে আমি তোমাকে ইনভাইট করলাম, আসো আমাকে ইচ্ছা মতো মারো, ইচ্ছা মতো মারো 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 মারো, ঘপা ঘপ মারো। আর বাংলাদেশের ব্যাটসম্যান যাচ্ছে তাই, প্রত্যেকটা কারো ব্যাটসম্যানদের ভিতরে ওরকম কোনো মেন্টালিটি ছিল না যে ম্যাচটা জেতার জন্য খেলবে। ভাই 196 রান করছে, 97 রানের টার্গেট। ওকে ফাইন, তুই না পারিস, তুই না পারিস 197 রান করার দরকার নেই, 170 রান কর, 180 রান কর, অ্যাটলিস্ট ম্যাচে থাক। আসলে বাংলাদেশ দলে T20 খেলার মতো কোনো প্লেয়ারই নাই এখন পর্যন্ত। বাংলাদেশ এর এই টিমে টি টোয়েন্টি খেলার মতো কোনো প্লেয়ারের জন্ম হয় নাই। বাংলাদেশের T20 খেলা থেকে অবসর নেওয়া উচিত। আমি বুঝি না কোনো না কোনোভাবে বাংলাদেশ পরের রাউন্ডে চলে যায় অথবা T20-র মূল পর্বে জায়গা পেয়ে যায়। বাংলাদেশ একমাত্র দল যারা সুপার এইটে, সবচেয়ে জঘন্যতম দল যারা সুপার এইটে খেলতেছে।